হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিটিভি উইথ বুবাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা একটা সরস্বতী পূজার যে কার্ডগুলো হয় তার স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য যে ডিজাইনটা সেটা কিভাবে বানানো হয়। তো কোরেল ড্র আমি অন করে নিয়েছি। এরপর মেন কাজ হবে কার্ডের যে সাইজ, সে সাইজটা নিয়ে নেওয়া। তো আমি কার্ডের সাইজটা আগে এখানে বসিয়ে নিচ্ছি, তারপর বাকি ডিজাইনের কাজগুলো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয়। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন সাইজ তো আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি করব গাইডলাইন চারিদিকে দিয়ে দিচ্ছি। এরপর স্ন্যাপ টু গাইডলাইন করে তারপর দুদিকে ভাগ করে নেব। তার আসলে কার্ডের যে মধ্যের গ্যাপটা সেটাও আমাদেরকে এখানে ঠিকঠাকভাবে রেডি করতে হবে। আমি একটা সাইড নিয়ে নিয়েছি, এরপর আরেকটা সাইডে এটা কপি করে বসিয়ে নেব। এরপর আমরা চলে যাব ভিউতে গিয়ে স্ন্যাপ টু অবজেক্ট করে আবার গাইডলাইন বসিয়ে নেব। তো আমাদের সাইজ নেওয়া কমপ্লিট, গাইডলাইনও দিয়ে দিয়েছি। এরপর আমাদের লেখার কাজ, তার জন্য আমরা করব এসটিএমটা অন করে নিচ্ছি। আমি এসটিএমটা অন করে নিয়ে বাংলা লেখার কাজগুলো আমি সেরে ফেলছি। তো আমার ফন্ট সিলেকশন হয়ে গেছে। এরপর আমি করব কি, এখানে অনুষ্ঠান সূচি আগে লিখে নিচ্ছি। যা লেখা আছে আমার সমস্ত কিছু আমি আগে লিখে নেব, তারপরে ডিজাইনের দিকে যাব। তো আমার যা যা লেখা ছিল আপাতত লিখে নিয়েছি। এরপর আমরা করব কি, মাত্রা লতা মাত্রা আপনারা যা বলেন সেটা এবার দেওয়ার কাজ বাকি আছে। তো মাত্রা লতাটা কীভাবে দিতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইনসার্ট ক্যারেক্টার বলে একটা অপশান থাকবে, সেই ইনসার্ট ক্যারেক্টারটা অপশানটা আমরা অন করব। তারপরে যে লেখার পাশে আমাদের মাত্রা লতা দিতে হবে সেখানে কারসার নিয়ে যে রাখবো। আর ওই যে ক্যারেক্টারটা দেওয়ার আছে মাত্রা লতাটা, সেটা আমরা শুধুমাত্র সিলেক্ট করে যাব। ব্যাস, আমাদের এখানে মাত্রা লতা দেওয়ার কাজ হয়ে গেল। এরপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব, কারণ হচ্ছে আমাদেরকে অনেক কিছু বাকি আছে। যা আগে এই পুরো লেখাটাকে সাইজের মধ্যে বসিয়ে নিতে হবে। তো সাইজের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা এটাকে জাস্টিফাই করে নেব। জাস্টিফাই বলতে লেখাটাকে একটা সমানভাবে নিয়ে চলে আসব। তো জাস্টিফাই করে নিচ্ছি। তো জাস্টিফাই হয়ে যাওয়ার পর আমরা করব কি, এখানে শ্রী সরস্বতী নমঃ এই লেখাটা লিখে নেব। তো যেহেতু এটা একটা টিউশনের ইনভিটেশন কার্ড, তো তার জন্য টিউশনির যে স্যার তার নাম লিখে নেব। এরপর আমরা করব কি, এই নামটা আর টিচারের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা আমরা হাইলাইট করব। তো হাইলাইট করার জন্য আমরা করব কি, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব এবং সেটারই আর একটা কপি করে নেব। যেটা কপি হবে সেটা ব্ল্যাক ফিল দিয়ে দেবো এবং সেন্ড টু ব্যাক করে দেবো। মানে শিফট টিপে পেজ ডাউন টিপলে ব্যাক হয়ে যাবে এবং উপরের যে বক্সটা সেটা হোয়াইট কালার ফিল করে দেবো। তাহলে দেখুন একটা হাইলাইট হয়ে যাবে। তো এরপর আমার যা আরও এক্সট্রা যে লেখার আছে সেগুলো আমি আগে লিখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে বাকি ডিজাইনগুলো কিভাবে সেটআপ রেডি করবেন। তো
তো এবার আমার লেখার কাজ কমপ্লিট। সেমভাবে যে টিচারের যে নাম আর এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আমি রেডি করলাম হাইলাইট করার জন্য, এটা আমরা সেমভাবেই হাইলাইট করার জন্য রেডি করব। সেমভাবে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ব্ল্যাক ফিল দিয়ে শিফট টিপে পেজ ডাউন করে দেবো এবং উপরের যে রেক্ট্যাঙ্গেলটা সেটা আমরা হোয়াইট ফিল দিয়ে দেবো। তাহলে আমাদের এইরকম বক্সের একটা ডিজাইন চলে আসবে। তো এটা আমাদের সেট আপ রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি। এরপর আমাদের কিছু ক্লিপার লাগবে, সেগুলো আমরা আমার যে ফোল্ডার আছে সেখান থেকে আমি কিছু ক্লিপার নিয়ে চলে আসছি। তো আমি এখানে ক্লিপার তো নিয়ে চলে এসেছি। ক্লিপারটাও করবো কি, কনভার্ট টু বিটম্যাপ করে ট্রেস করে নেবো। ট্রেস কারণ করব সরস্বতী ঠাকুরের পাশাপাশি যে সাদা অংশটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করতে চাইছি। তো ট্রেস করে দিলে সে সাদা অংশটা ডিলিট হয়ে যাবে। তো ক্লিপারটা সেন্টার করে বসিয়ে অনুষ্ঠান সূচিটা একটু অ্যাডজাস্ট করে নেবো। এবার আর একটা সিতারের ছবি সেটা নিয়ে চলে আসবো আর এখানে সেন্টার করে অ্যাডজাস্ট করে দেবো। তো আমাদের রেডি হয়ে গেল সরস্বতী পূজার একটা কার্ডের ডিজাইন। তো এটা এরপর আমরা প্রিন্ট দিয়ে স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য রেডি করতে